তখন তো তার পুলিশ বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, বিডিআর ছিল, বিজিবি ছিল, তার র্যাব ছিল, তার ছাত্রলীগ গুন্ডা কি মনে হয়। তবে দুঃখ হয় আমাদের ধর্মের জন্য। শেখ হাসিনার গুন্ডা বাহিনী শেখ হাসিনাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে আমাদের বন্ধুরা প্রশ্ন তুলেছে কার সাথে আলাপ করে তাদেরকে নিষিদ্ধ করা হলো। আমি জিজ্ঞাসা করি, ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য কারোর আলাপের দরকার আছে? কারোর সাথে আলাপের দরকার আছে? যারা ছাত্রলীগের পক্ষ নিবা বাংলার বাড়িতে ছাত্রলীগের সাথে হবে ইনশাআল্লাহ। আমরা এদেশের মানুষ দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা কি রাজি আছেন? দুর্ভাগ্য আমাদের বন্ধুদের তাদের মতিভ্রম হয়েছে। তারা আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করার অধিকার আছে তারা করতেছে। যে আওয়ামী লীগ সেনাবাহিনীকে ধ্বংস করেছে, যে আওয়ামী লীগ বিডিআরকে ধ্বংস করেছে, যে আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, যে আওয়ামী লীগ প্রশাসনকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, সমস্ত ব্যাংক ব্যবস্থা অর্থনীতি ধ্বংস করেছে, সে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার কি আছে? আরো দুঃখের সহিত করতে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাট বাজার দখল এইভাবে যেভাবে করতেছে সেই শেখ হাসিনা ধ্বংস করছে। এই জাতি এখন তার দলে বিশাল চায় এবং নিষিদ্ধ করতে জাতি তার দলে নিষিদ্ধ চায়। আপনি রাজি আছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশে একজন নেতাও না কর্মী আসে পক্ষ মানে খুব পুড়িয়ে দেওয়া একমাত্র ছেলে আবু সাইদ যখন খুব বেঁধে দিল গুলি কর। আমি জিজ্ঞাসা করি, একজন লোককে হত্যা করতে কয়টা গুলি লাগে? কয়টা গুলি করছে তাকে? 60টা গুলি করেছে তাকে। সারা পৃথিবী অবাক ভাবে দেখতে গিয়েছে নিরস্ত্র একটি ছাত্রকে কিভাবে গুলি করা হয়েছে। এতে কি হয়েছে? 18 কোটি মানুষ তাদের রক্তে আগুন ধরেছে। সবাই পড়ছে বেরিয়ে গেছে। আবার বৃদ্ধ মহিলা গুলি করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। 2 সপ্তাহ স্বৈরাচার টিকতে পারে নাই বাংলাদেশে। সম্মানিত ভাইরা, শেখ আবু সাইদের গুলির পরে আবু সাইদ শাহাদাত বরণ করার পরে পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, পুলিশ সরাসরি একজনকে গুলি করলে একজন সব পড়ে যায়, আরো 4 জন দাঁড়িয়ে যায়, আরেকটাকে গুলি করলে একজন পড়ে যায়, আরো 4 জন দাঁড়িয়ে যায়। এই বাহিনীর মধ্যে করা সম্ভব না, সম্ভব হয় নাই। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে তোমরা অকাতরে গুলি করেছ, প্রায় 2000 ছাত্র শ্রমিককে হত্যা করেছ, 35,000 ছাত্র শ্রমিক জনতাকে তোমরা আহত করেছ, গুম করেছ, হাত কেড়ে নিয়েছে, পা কেড়ে নিয়েছে, অন্ধত্ব করেছ, অন্ধত্বকরণ করে নিয়েছে। আমি জিজ্ঞাসা করি, এত রক্তের পরে আবারও কি চাঁদাবাজ, আবারও কি টেন্ডারবাজ এদের দখল করতে পারবে? আমরা দেখি কিছু কিছু জায়গাতে শুরু হয়ে যাওয়া শহীদের হৃদয়ে রক্তের রক্তবাদী এদেশে কি কোনো চাঁদাবাজের জায়গা হবে? এক কালের পরিবর্তে বাংলাদেশের মানুষ আরেক কালকে গ্রহণ করবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাটি, এই দেশ কার? এই জমিন কার? এই জমিন হুকুম চলবে কার? আমরা আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম এই জমিনে মানি না, মানবো না, ভবিষ্যতে মানবো না ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। জমিন কার? হুকুম চলবে কার? সম্মানিত ভাইয়েরা, এদেশে
যে শহীদের যে তালিকা তার মধ্যে পর্যায়েরও কয়জন আছে, 2 জন শহীদ পর্যন্ত ঘুমাচ্ছে। সম্মানিত হয় সুতরাং এই শহীদদের বদলা আমরা নেব কিসের মাধ্যমে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের মাধ্যমে এই শহীদের রক্তের বদলা আমরা নিয়ে খাবো ইনশাআল্লাহ। আমরা নাই আজকে এই মন্ত্রালয় মাঠ প্রমাণ করে জামাতকে আগের মতো না অনেক বেড়েছে, প্রতিটি আগের মতো না অনেক বেড়েছে। যেদিন আমাদের উপর আক্রমণ শুরু হয় সেদিন জামাত ইসলামের রোপণ সংখ্যা, শপথের কর্মী সংখ্যা ছিল 35,000। আর যেদিন জামাত ইসলামকে প্রকাশ নিষিদ্ধ করে তখন জামাত ইসলামের সদস্য সংখ্যা, শপথের কর্মীর সংখ্যা হল 1 লক্ষ। তাহলে কি কাজ হয়েছে না হয় নাই? আমি চেষ্টা করি এখন কাজ করছে না বাড়ছে?